সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 577 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ওযু করে আর এই ওযু করা মুহূর্তে যখন সেই ব্যক্তি তার মুখমণ্ডলে পানি দিয়ে ধৌত করে, যখন সেই মুখমণ্ডল থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে, সেই মুহূর্তে এই মুমিনের চোখ থেকে যে গোনা হয়েছে, মুখ থেকে যে গোনা হয়েছে, মুখমণ্ডলে পানি দিয়ে ধৌত করার সঙ্গে সঙ্গে সেই পানিগুলো নিচে পড়ার সঙ্গে সঙ্গে, অথবা সেই পানির সর্বশেষ ফোঁটা নিচে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির চোখ এবং মুখ থেকে যে গোনাগুলো হয়েছিল, সেই গোনাগুলোকে আল্লাহ পানির সঙ্গে ঝরিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এখানে শেষ নয়। এই মুমিন ব্যক্তি যখন ওযু করার সময় তার হাত দুইটা কোনই পর্যন্ত ধৌত করে, এ সময় এই মুমিন ব্যক্তির হাত দিয়ে যে গোনাগুলো হয়েছিল, সেই গোনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত থেকে পানির সঙ্গে ঝরিয়ে দেয়। আবার এই মুমিন ব্যক্তি যখন ওযু করার সময় পায়ের মধ্যে পানি দেয়, ওই ব্যক্তির পা দিয়ে যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পা ধৌত করার সঙ্গে সঙ্গে ওই পা থেকে যত পানির ফোঁটা গড়িয়ে নিচে পড়ে, সর্বশেষ ফোঁটার সঙ্গে পা থেকে যত গুনাহ মুমিনের হয়েছিল, সেই গুনাহগুলোকে আল্লাহ পানির সঙ্গে ঝরিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এর মানে হলো এই পরিপূর্ণ 5 ওয়াক্ত যদি আমরা এভাবে পবিত্রতা অর্জন করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই গোনা আমল নামায় থাকার কথা নয়। সম্মানিত উপস্থিতি, আর এই ওযুর ফজিলত অনেক, ওযুর উপকারিতা অনেক। এই ওযুর উপকারিতার মধ্যে রয়েছে প্রথমেই পাপ থেকে মুক্তি। 1 নম্বর ফজিলত ওযু, পাপ থেকে মুক্তি, যেটা আমরা এখনই বললাম হাদিসের মধ্যে, যে ওযু করার সঙ্গে সঙ্গে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে যায়। তাহলে প্রথমেই পাওয়া গেল ওযুর ফজিলত, পাপ থেকে মুক্তি দেওয়া। 2 নম্বর, এই পাপের প্রভাব দূর হয়। যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে, পবিত্রতা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে গুনাহের কাজের কোনো যে কল্পনাও উদ্রেক হবে না। আপনি একটা খেয়াল করবেন যে ওযু যতক্ষণ পর্যন্ত থাকে, যে আমি পবিত্র অবস্থায় রয়েছি, ওযু অবস্থায় রয়েছি, তখন কিন্তু পাপের কোনো কল্পনা মনের মধ্যে আসতে চায় না, আসে না। সুতরাং পাপের কল্পনা প্রভাব থেকেও ওযু মুক্ত রাখে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই ওযুগুলো অন্তরে আলো সৃষ্টি করে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আলো সৃষ্টি করে। সহিহ মুসলিমের 474 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন যখন ওযু করে, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে উজ্জ্বলতা সৃষ্টি হয়, নূর সৃষ্টি হয়, এবং এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সৌন্দর্য সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, সৌন্দর্য মানেই বা সুন্দর ব্যক্তি মানেই ফর্সা নয়, বরং সাদা স্কিন, চামড়ার ব্যক্তি মানেই সৌন্দর্য, এমনটা নয়। অনেকে আছে যে তার স্কিন সাদা, ফর্সা মানুষ, কিন্তু মনে হয় যে সৌন্দর্য নেই। আবার অনেক সময় আছে শ্যামলা প্রকৃতির, চাপা রঙের, কালো প্রকৃতির, এ ধরনের মানুষ, কিন্তু এই চেহারার মধ্যে একটা নূর আছে, একটা সৌন্দর্য, লাবণ্য, মাধুর্য আছে। সুতরাং যারা ওযু করে নিয়মিত, নামাজি, তাদের চেহারার মধ্যে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সৌন্দর্য, মাধুর্য কিন্তু রয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা হলো ওযুর 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হলো শয়তানের প্রভাব থেকে এই ওযু মুক্ত রাখে, মুক্তি দান করে। সম্মানিত উপস্থিতি, যখন কোন মুমিন রাতের বেলায় তার বিছানার মধ্যে ঘুমাতে যায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান ওই ব্যক্তির ঘাড়ের পশ্চাৎ দেশে, ঘাড়ের পেছনে 3টা গিঁট তৈরি করে। দড়িতে যেমন আমরা গিঁট দেই,
শয়তান তিনটা ধোঁকার গিট ওই মুমিনের ঘাড়ের পেছনে স্থাপন করে এবং বারবার বলতে থাকে, সকাল এখনো অনেক দেরি, প্রভাত এখনো অনেক দেরি, রাত এখনো অনেক সময় রয়েছে, সুতরাং শান্তিতে ঘুমাও, কোন রকম চিন্তা করার দরকার নাই, শান্তিতে ঘুমিয়ে থাকো। কিন্তু যখন নামাজি মুমিন ফজরের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে জাগ্রত হয়ে ব্যক্তি যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন, শয়তানের দেওয়া প্রথম গিটটা তখন আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। আবার যখন ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য সুন্দরভাবে উত্তম রূপে ওযু করে ফেলে, পাক পবিত্রতা অর্জন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দেওয়া 2 নম্বর গিটটাও তখন খুলে দেন। আবার যখন মুমিন ব্যক্তি মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানের দেওয়া সমস্ত গিট খুলে দিয়ে ওই মুমিন ব্যক্তির আত্মাকে তিনি প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি এই 3টা গিট খুলে যায় ফজরের নামাজ আদায় করার পরে। মুমিন ব্যক্তির মনে একটা প্রশান্তি, সান্ত্বনা, তৃপ্তি অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, নতুন একটা দিনের সূচনা হয়। নামাজি ফজরের এই নামাজি ব্যক্তির মনের মধ্যে এক আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, মুমিন ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে তার মনের মধ্যে যে শান্তি সৃষ্টি হয়, যে উৎফুল্ল মনোভাব সৃষ্টি হয়, কাজকর্মের জন্য যেরকম তার একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন সাধিত হয়, কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়েনি, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন, ওয়াক্ত চলে গিয়েছে, ওই ব্যক্তি সকাল 7টা 8টা 9টার দিকে ঘুম থেকে উঠবে। হয়তো মনে হতে পারে বাহ্যিক দৃষ্টি থেকে যে ওই ব্যক্তি তো বেশি ঘুমিয়েছে, অনেকক্ষণ পর ঘুম থেকে উঠল, কিন্তু ওই ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারবেন ফজরের নামাজ আদায় না করে সকাল 7টা 8টার দিকে ঘুম থেকে উঠলে ওই ব্যক্তির অলসতা দূর হয় না, সারাদিন তার দেহের মধ্যে অলসতা রয়ে যায়। যে একটা কলুষতা তার শরীরের মধ্যে সৃষ্টি হয়, ওই কলুষতা সারাদিন তার দেহের মধ্য থেকে আর প্রসারিত হয় না। সুতরাং যারা ফজরের মুসল্লি, যারা নামাজি, তারা কিন্তু তাদের নিজেদের দিনকে শুরু করে, নিজেদের দিবসকে শুরু করে আল্লাহ সেই ফজরের নামাজ আদায় করার পরে অন্তরের প্রশান্তি নিয়ে, শান্তি নিয়ে তারা কিন্তু তাদের দিন শুরু করে। আর যারা নামাজ আদায় করে তারা কিন্তু যতই ঘুম দেরিতে উঠুক, হয়তো বাহ্যিক দৃষ্টিতে সে বেশি ঘুমালো, কিন্তু ওই ঘুম থেকে উঠে তার মাথা যন্ত্রণা শুরু হয়, ওই ঘুম থেকে উঠে তার আলসামি শুরু হয় শরীরের মধ্যে, মনে হয় যেন এত ঘুমিয়েও কেন এত আলসামি। কিন্তু যে ব্যক্তি 4টায় উঠেছে, ঘুমাইছে কম কিন্তু নামাজ আদায় করেছে, তার শরীরের মধ্যে কোনো আলসামি থাকে না। আল্লাহ সেই প্রশান্তি, উৎফুল্ল অনাবিল মনোভাব তার অন্তরের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, তো সেই অজুর ফজিলত কিন্তু শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখা, আর এই অজুর মাধ্যমে ইমানের পবিত্রতা লাভ হয়। সম্মানিত উপস্থিতি, সেই নামাজ যদি আমাদের সুবিশুদ্ধভাবে আদায় করতে হয়, ভালোভাবে আদায় করতে হয়, তাহলে আমরা জানি যে নামাজে সহি হওয়ার পূর্ব শর্ত হলো অজু সহি হতে হবে। অজুটা সুন্দরভাবে হতে হবে। নামাজ খুশু হওয়ার পূর্বে আপনার অজুটা খুশু হতে হবে। যদি সেই অজুটা পরিপূর্ণ না হয়, তাহলে কিন্তু নামাজ আপনি যতই ভালোভাবে পড়েন, আপনার তো পবিত্রতাই অর্জন হয়নি। তো আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে অজু
হ্যাঁ, যখন করা হয় তখন অনেকে অন্যমনস্ক ভাবে বা খুব তাড়াহুড়ার সাথে তারা এই অজু করে থাকে। আর তাড়াহুড়ার সাথে অজু করার কারণে অনেক অঙ্গের অনেক অংশ ভিজে না, শুকনা হয়ে থাকে। আর সেগুলো কিন্তু অনেকে লক্ষ্য করে না, কিন্তু এর মাধ্যমে যে তার অজুটা পরিপূর্ণ হলো না, তার পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়নি, সে এখন মসজিদে এসে যতই গুরুত্ব সহকারে নামাজ পড়ুক না কেন, তার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নামাজের পূর্ব শর্তে কিন্তু সেই অজু করা। মুসলমানরা দৈনিক এরকম 5 বারেরও বেশি তারা এরকম পাক পবিত্র হয়ে থাকে, তারা পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করে থাকে। সম্মানিত উপস্থিতি, এই যে অজু, এই অজুর কিন্তু ফজিলত অনেক বেশি। এই অজুর ফজিলত অনেক বেশি। এই অজু দ্বারা গুনাহ মাফ হয়। অজু দ্বারা এই নামাজি গুনাহগুলোকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঝরিয়ে দেওয়া হয়।